একজন মুসলমানের কাজ হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় একমাত্র এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। তার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। আর এই আত্মসমর্পণ যে করে তার নাম কি? আমরা কি আল্লাহর কাছে সব জায়গায় আত্মসমর্পণ করি? ব্যাংকে গেলে কি আল্লাহর হুকুম মানি? ব্যাংক চলে সুদে। সুদ ইসলামে হালাল না হারাম? কেমন হারাম? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি করেছেন? হারাম। এরপরে আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের যত রকমের পাওনা সুদ আছে সব বর্জন করে দাও যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে ব্যাংকগুলো চলে কিছে, তাহলে গোটা জাতি কার সাথে যুদ্ধে লিপ্ত আছে? নাম তো ইসলাম। নাম কি? ইসলামের এবারে মূল বিষয়টা কি সেটা আমি আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত করলেন। কয় বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বলুন। মুশরিকরা কে কি করলে সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। যত বিরোধিতা করুক আপনার কাজ চালিয়ে যান, প্রকাশ্যে দাওয়াত দিন। পহেলা বৈশাখ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পহেলা বৈশাখের মিছিল বের করে কেমনে জানেন? মঙ্গল শোভাযাত্রা, বুতুম পেঁচার মুখোশ পরে, বাঘ বল্লুকের মুখোশ পরে, ইঁদুর বাদরের মুখোশ পরে তারা জানিয়ে দিচ্ছে, ও জাতি তোমরা বিভ্রান্ত হইও না। আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার থেকে পাশ করে বের হচ্ছি, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু ভল্লুক, আমরা উল্লুক, আমরা কিন্তু ইঁদুর, আমরা কিন্তু বাঘ, আমরা কিন্তু হিংস্র পশু, আমরা কিন্তু হাঙ্গর, কুমির, আর আমরা হচ্ছি বানরের বাচ্চা। দলিল পাওয়া গেছে কোরআন থেকে। এটা কেন দাবি করে? নতুন একটা জিনিস চিন্তা করেন, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোনো পাগলে বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ এক জাতের কিনা? কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে যে এই টাকি মাছগুলোই হচ্ছে গজার মাছের আদি পুরুষ? এরা করলো কি? জঙ্গলে গিয়ে দেখে বানরেরা হাসে, দুষ্টুমি করে, শিম্পাঞ্জি, এইগুলো দেখে মনে মনে বুঝলো, ওহো, এরাই তো আমাদের আদি পুরুষ। তোদের আদি পুরুষ ওরা ঠিকই আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু জেনে রাখবি আমরা বানরের বাচ্চা না। আমাদের পরিচয় কোরআন দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে উত্তম সৃষ্টি, উত্তম গঠন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বোঝা গেল আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? একটা আকীদা পরিষ্কার হয়ে গেল, আমরা কার বাচ্চা? আমরা আদমের বাচ্চা। কার বাচ্চা? আমরা সন্তান কার? আদমের সন্তান। কার সন্তান? আমরা বানরের সন্তান না। এইবারে 2 নাম্বার পরিচয়,
आदमीरा आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई ऐ खुदा कर बाशवम एहसा बर एहसा कर दाई। 2 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমি কিন্তু পরে পরীক্ষা নেব, পাশ করলে 100 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। 3টা প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, যদি সময় পাই। পুরো আলোচনার থেকে 3টা প্রশ্ন হবে। 2 নাম্বার পরিচয়, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় মুসলিম। কি পরিচয়? এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমুনা মুসলিমিনা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই মিল্লাত, তোমাদের এই ধর্ম, তোমাদের এই যে জীবন ব্যবস্থা, এটা ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? কোথার এক উল্লুক ভল্লুক ধরে এনে জাতির পিতা বানাই দেয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের একটা মিল্লাত আছে, মিল্লাত মাযহাব আছে, তোমাদের ধর্ম আছে। এটা ইব্রাহিমের আনিত ধর্ম, আমি আল্লাহ প্রদত্ত ইব্রাহিম আনিত ধর্ম। তিনি তোমাদের নামকরণ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলিম। ভালো করে মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম। কি? কে বলেছেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানে আমাদের দেশে মানুষকে শেখানো হয়েছে শান্তি। আজকে ভালো করে শিখে রাখবেন। এই মাদ্রাসায় কি পর্যন্ত আছে জানি না, 2য় নাম্বার ক্লাস থাকলে মিজান সাহেব পড়াইলে ওইখানে লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাআত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? না খাজা বাবার কাছে, না গাজা বাবার কাছে, না ল্যাংটা বাবার কাছে, না জনকের কাছে। আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাআত।